যে নতুন কোন ইবাদত আবিষ্কার হইলে ওটা লাথি মেরা ফালাইয়া দিবা, ঠিক আছে? রাসূল তো হাদিসে বইলা গেছে এটা। তো হ্যাঁ, তো ফালাই তো দিছে। ঈদ মিলাদুন নবীর কপালে 134 বার লাথি। ঈদ মিলাদুন নবীর কপালে 134 বার লাথি। তো এখন এক মৌলানা সাহেব, ওনাকে আরেকজন প্রশ্ন করেছে, তার সাথে কথা বলছে ফোনে। সে বিরোধিতা করার এমন এক পর্যায়ে, মানে এমন একটা ভাষা সে ব্যবহার করেছে, এমন একটা শব্দ সে চয়ন করেছে যেটা কোনো সাধারণ গড়ের মানুষ বা কোনো সাধারণ একজন মক্তবের ছাত্র এই ধরনের কথাবার্তা কেউ বলবে না। কোনো আপনারা শুনেছেন এই মৌলানা কি বলেছে? এই মৌলানা বিরোধিতা করতে যায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে নাকি 136 বার লাথি দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা একটাবার চিন্তা করেন কি পরিমাণে গর্দভ হলে পরে, কি পরিমাণে অশিক্ষিত আর কি পরিমাণে নোংরা চরিত্রের মানুষ হলে পরে এই সমস্ত বাক্য উচ্চারণ করতে পারে, এই সমস্ত কথাবার্তা বলতে পারে। আপনি চিন্তা করেন এদের রুচি, এদের চিন্তা ভাবনা, এদের ইমান কতটা নিম্নমানের, এরা কি পরিমাণ, কি লেভেলের নিচু মানের লোক ওরা। আপনারা একটু চিন্তা করেন। আরে ভাই, আপনি মিলাদুন নবী পছন্দ করেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনাকে তো আমরা জোর করে চাপিয়ে দিচ্ছি না, চাপিয়ে দিচ্ছি বলেন? আপনাকে বলছি যে আপনাকে মিলাদুন নবী মানতেই হবে। মানা না মানা সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, এটা আপনার পার্সোনাল বিষয়। এটা আপনি মানতে পারেন না অমানতে পারেন, কিন্তু বিরোধিতা করতেছেন তো করতেছেন। এমন একটা ভাষা আপনি ব্যবহার করলেন। আচ্ছা ভাই, আপনি যে ভাষাটা ব্যবহার করলেন, আপনি মিলাদুন নবীর কপালে 136 বার লাথি দিয়েছেন, আপনি যে শব্দটা ব্যবহার করেছেন, আপনি দেখুন তো, আপনি এর আগে আপনার জবান দিয়ে কি বলি করেছে? মিলাদুন নবী। আপনি অন্তত এই জিনিসটা তো আপনার চিন্তা করার দরকার ছিল। একটা এখানে আমার প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক। আপনি মিলাদ মানেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ঈদ মানেন না, সেটাও আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু এখানে তো আপনি একটা চিন্তা করা দরকার ছিল, এখানে আমার নবীর নাম আছে মিলাদুন নবী, সেখানে তো নবীর সাথে সম্পৃক্ত, নামটা তো নবীর সাথে। আপনি তো নবীর সাথে সম্পৃক্ত জিনিসটাকে কেন্দ্র করে আপনি সেটাকে কপালে তো লাথি মারতে পারেন না ভাই। এটা আপনি কি কথা বললেন? একটাবার আপনি চিন্তা করছেন? আচ্ছা দেখুন তো, কোরআন আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনের সাথে কানেক্টেড যে সমস্ত বিষয় জিনিস আছে সেগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। যেমন আমাদের পরনের কাপড়, আমাদের পরনের কাপড়, সেটা হোক 1000 টাকা দামের গজের, হোক সেটা 150 টাকার, হোক সেটা 50 টাকার, কিন্তু এই কাপড়টাই যদি কোরআনে কারিমের শরীরের মধ্যে, কোরআনে কারিমের উপরে গিলাফ, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি, যে কাপড়টা পরানো হয়, ওই কাপড়টা আমরা যে কোরআনকে ঢেকে দেই, আমরা গিলাফ বলি, যেটা আপনারা যা আপনাদের ভাষায় যাই বুঝেন, আমরা ওই কাপড়টা যদিও 50 টাকা দামের গজের হয়ে থাকে, কিন্তু এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে এই কাপড়ের মূল্যটা আমাদের কাছে অনেক বেশি, অনেক শ্রদ্ধার। যেমন আমরা এটা যদি হাত থেকে পড়ে যায়, সেটাকে আমরা শ্রদ্ধার সাথে বুকে জড়িয়ে নেই, চুমু দেই। যদি সেটা পায়ে লেগে যায়, তাহলে শ্রদ্ধার সাথে চুমু দেই, বুকে জড়িয়ে নেই। আমরা মানে আমাদের ভুল হয়েছে বা আমরা এটা ভুল করেছি, এটা ভুল হয়ে গেছে, এটা আমরা অনুতপ্ত হয়, হ্যাঁ, আমরা লজ্জিত হয়। কোরআনে কারিমের সাথে একটা কাঠ রিহাল বানানো হয়, সেটার মধ্যে যদি পা লেগে যায়, আমরা বারবার করে সালাম করে সেটাকে বুকে জড়িয়ে নেই। কেন? এই কাঠের প্রতি কেন শ্রদ্ধা? অথচ এক একজনের ঘরের মধ্যে লক্ষ টাকা দামের খাটও আছে, ওই খাটের মধ্যে, ওই কাঠের মধ্যে তো 1000 বার পা লাগতেছে, পা দিয়ে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বাট কোনোদিন তো আপনি ওখানে সালাম করেন নাই। কিন্তু কোরআনে কারিমের সাথে একেবারে নরমাল একটা কাঠ যদি দিয়েও বানানো হয়, একেবারে ল লেভেলের একটা কাঠ দিয়েও বানানো হয়, কিন্তু আপনি ওই কাঠটাকে শ্রদ্ধা সম্মান করছেন। তার কারণ কি? কাঠের সম্মান না, এটা হচ্ছে কোরআনে কারিমের সম্মান। অর্থাৎ কোরআনের সাথে এটা কানেক্টেড হওয়ার কারণে, কোরআনের সাথে এটা সম্পর্ক রাখার কারণে সাধারণ কাঠটাকে আমরা শ্রদ্ধা করছি, সম্মান করছি। কোরআনে কারিমের সাথে লাগার কারণে আমরা 50 টাকা দামের গজের কাপড়টাকেও আমরা সেটাকেও সম্মান আর শ্রদ্ধা করছি। কেন? এটা কোরআনের সাথে লেগেছে। আর এই কোরআনটা এত শ্রদ্ধা সম্মান কেন? এই কোরআনটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। তো আল্লাহর কথাকে এতটা শ্রদ্ধা সম্মান আপনার কাছে আছে, আর এই কোরআনে কারিমের সাথে যেগুলো কানেক্ট হয় সেগুলোর সম্মান শ্রদ্ধা আপনার কাছে আছে। তো কোরআন আল্লাহর কথা, আল্লাহর কথাকে এতটা শ্রদ্ধা সম্মান আপনি করলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো খুদ আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী। তো সে নবী, সে বন্ধু, তিনি আল্লাহর কাছে কত প্রিয়। তো আল্লাহর কথা যদি আপনার কাছে এত মূল্যবান হয়, আল্লাহর বন্ধুটা কত মূল্যবান। তো কোরআনের সাথে যেগুলো লাগার কারণে কাপড় এবং কাঠের মূল্য বেড়ে গেল, আর সেই কাঠ আর কাপড়কে আপনি শ্রদ্ধা সম্মান করলেন, এটা আল্লাহর কথা হিসাবে, আল্লাহর কালাম হিসাবে আপনি এটার সাথে কানেক্ট হওয়ার কারণে আপনি সেটার সম্মান শ্রদ্ধা আপনার কাছে বেড়ে গেল।
আর যিনি আল্লাহর দোস্ত, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর সাথে যেটা কানেক্ট হয় সেটার শ্রদ্ধা সম্মান আপনার কাছে নাই। আপনি কি বোঝাচ্ছেন? আপনি কোন দিনের কথা বলছেন? আপনি কোন ধর্মের কথা বলছেন? আপনি কি লেবাস নিয়ে ঘুরতেছেন? আপনার মিশনটা কি বলেন তো? আসল মিশন কি আপনাদের? বলেন আপনাদের ভিতরে কি সমস্যা আছে বলেন। আপনি কোরআন শ্রদ্ধা করেন, সেটা আল্লাহর কথা। আল্লাহর দোস্তকে আপনি শ্রদ্ধা করতে পারেন না, যিনি আল্লাহর বন্ধু, ওনার ব্যাপারে আপনার শ্রদ্ধা সম্মান আসে না। সেখানে আপনি এমন কথাবার্তা আপনারা বলেন বিরোধিতা করতে যায়। আপনি কি কথাটা বললেন আপনি একটাবার চিন্তা করেন তো, আপনি একটাবার আন্দাজ করেন আপনি কি কথাটা বললেন। মিলাদুন নবীর কপালে 136 বার লাত্তি, নাউজুবিল্লাহ। আপনি এই সমস্ত এই বাক্যটা আপনি উচ্চারণ করলেন কি করে? আপনার জবান দিয়ে কি করে আসলো? আপনি একটাবার চিন্তা করলেন না? সেখানে আপনার নবীর নাম আছে, মিলাদুন নবী, সেখানে একজন নবীর নাম আছে। নবীর নামের সাথে মিলাদ কানেক্ট করা হয়েছে, ঈদ কানেক্ট করা হয়েছে। আপনি সেখানে অন্তত নবীর নামটার শ্রদ্ধার খাতিরে তো আপনি এই সমস্ত কথা বলতে পারতেন না। আপনি কোন লেভেলের মুসলমান, কোন ধরনের মুসলমান? আমি আমার সকল ঘরানার আলেম এবং সাধারণ জেনারেল শিক্ষিত এবং আম জনতা সবার কাছে আমার এই কথাটা আমি আপনাদের সামনে উত্থাপন করলাম। আপনারা এই কথাটার একটু বিচার করবেন। এটার জাজমেন্ট আপনার হাতে ছেড়ে দিলাম, আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনি একবার চিন্তা করুন, এই মৌলবী সাহেব কোন লেভেলের মৌলবী? এই মৌলবী সাহেব কি ধরনের মৌলবী সাহেব? আপনারাই বিচার করুন। আমরা কোনোদিন কখনো কোনো জায়গায় কেউ বলতে পারবে? বলেন তো দেখি। আপনারা সিরাতুন নবীর মাহফিল করেন, আমরা কোনোদিন বাধা দিয়েছি, বিরোধিতা করেছি? আমরা কোনোদিন বলেছি? কিন্তু আপনারা সারা জীবন আমাদেরকে এরকম তুকমা দিয়ে আসছেন। সব সময় আপনারা আমাদেরকে টেক লাগাই দিচ্ছেন, আমাদের বিভিন্ন ধরনের। আপনারা এগুলো যে কোথায় থেকে পান সেটা আল্লাহ ভালো জানে। তো আপনারা এই সমস্ত কথাবার্তার দ্বারা আমার জনগণকে আপনারা উস্কিয়ে দিচ্ছেন। আমরা বেদাতি, আমরা সিন্নিখুর, আমরা মাজার পূজারী, বিভিন্ন ভাবে আপনারা কুবাক্যের মাধ্যমে আপনারা মানুষের সামনে আমাদের কথাগুলো প্রেজেন্ট করেন। আপনাদের চরিত্রের মধ্যেও সমস্যা, আপনাদের ইমানের মধ্যেও সমস্যা, আপনাদের আমলের মধ্যেও সমস্যা, আপনাদের এলেমের মধ্যেও সমস্যা। যদি আপনারা প্রকৃতপক্ষে আলেম হতেন বা এলেমওয়ালা হতেন, তাহলে এই সমস্ত কথাবার্তা আপনাদের জবান দিয়ে বেরোতেন। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, প্রিয় ভাই আমার, কোরআন আপনার কাছে শ্রদ্ধার সম্মানের, সেটা আমাদের কাছে, কারণ এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। আর এই কোরআনকে শ্রদ্ধা, এই কোরআনের সাথে যেগুলো জড়িত হয় সেটারও সম্মান শ্রদ্ধা আপনার কাছে আছে। তো আল্লাহর নবী, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, তো আল্লাহর দোস্তর সম্মান শ্রদ্ধা আপনার কাছে কতটুকু থাকার দরকার, এটা আমি আপনার কাছে ছেড়ে দিলাম। আপনি এটা বিবেচনা করুন, আপনি কোন পথে যাবেন, কিভাবে এটাকে আপনি কোন দিকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনাদের কাছে শুধুমাত্র জাস্ট কথাটা আপনার খুলাসা করলাম। আপনি ঈদ মিলাদুন নবী মানেন আর না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ঈদ মিলাদুন নবী আমার নবীর নামের সাথে, আমার নবীর সুন্নতের সাথে, আমার নবীর ইজ্জতের সাথে আপনি খেলা করবেন, এটা কিন্তু কোনো ইমানদার মেনে নিতে পারে না। অতএব সবাই সতর্ক থাকুন, সজাগ দৃষ্টি রাখুন। এ সমস্ত জাহেল, এ সমস্ত দুশ্মনের রসুল, এ সমস্ত গোস্তাখের রসুল থেকে আপনারা দূরে থাকুন, ইমান আমলকে যদি হেফাজতে রাখতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।